নিখোঁজের ৪ দিন পর কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে বরিশালের কালেক্টর স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শানকে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ব্রিজে অচেতন অবস্থায় পড়েছিল সৌরভ। তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যায় স্থানীয় দুজন। গত ২ মে মায়ের নির্দেশে বিকাশ থেকে টাকা তুলে কিনতে গিয়েছিলেন খিচুড়ি অর্ডার করে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি সাদা কাগজের ঠিকানা পড়তে বলে তাকে। তা পড়তে চোখের সামনে জ্ঞান হারায় সৌরভ। আমার ফোনে বিকাশে টাকা আছে, তুই 500 টাকা তুলবি, তুই খিচুড়ি নিয়ে আসবি আর টাকা খুচরো করে নিয়ে আসবি। খিচুড়ি আমি অর্ডার দিয়ে তারপর বের হয়ে আমি একটু সামনে হাঁটতে আসলাম। তারপর মধ্যবয়সী বা একটু আগে সে আমাকে একটা অ্যাড্রেস দেখাইছিল। সেই অ্যাড্রেসটা একটু ধারে নেওয়ার পরে আর এখন পর্যন্ত আমার কিছু মনে নেই। স্কুল ছাত্রের রহস্যঘেরা নিখোঁজের ঘটনা নিয়ে রীতিমতো বিস্মিত কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ। তারা জানান, পকেটে থাকা বাসের টিকিট থেকে জানতে পেরেছেন নিখোঁজের পর থেকে ওই স্কুল ছাত্র ঘুরেছেন দিনাজপুর, বিরামপুরেও। ভিকটিমের কাছ থেকে আমরা 2টি টিকিট পাই। টিকিটের উপরে তার ডাক নাম দেওয়া ছিল, একটি মোবাইল নাম্বার ছিল, টিকিটের ভিতরে একটি মোবাইল নাম্বার ছিল। উপরে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ভিতর যে মোবাইল নাম্বারটি সেটিতে আবার 2টি ডিজিট কম দেওয়া আছে। পুলিশ বলছে, কিভাবে এবং কারা শানকে অচেতন করলো তা জানা যাবে তদন্তের পর। প্রচলিত যে আইন ও বিধির আলোকে আমরা এই বিষয়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। বরিশালের ভাটিকানা গ্রামের সজল দাস ও মিতু দাসের প্রথম পুত্র সৌরভ দাস শান। সৌরভের পিতা সৌদি প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।